কত মডেলের জিকির যে বাবা। হ্যাঁ, সর্বনাশ অবস্থা। বিমলা শিক্ষা দিচ্ছেন আপনারা রে? হ্যাঁ, আমি তো দিতারি না, গলায় না। হ্যাঁ, জিক্রে তুফান। এই জিকিরের নাম কি? জিক্রে তুফান। এই তুফানে হয়তো আপনি মরবেন নাইলে বাঁচবেন। দুইটার মধ্যে একটা, দোলায় অন্ধকার। হ্যাঁ, হাক্কা কাক্কা কুক্কা, কত মডেলের জিকির যে, নাউজুবিল্লাহ মিন জালিক। নবীজি সাহাবায়ে কেরাম এইভাবে কি আপনাদেরকে জিকির শিক্ষা দিছে? হ্যাঁ, জিক্রে দায়েম, জিক্রে জলি দুটোই জায়েজ। অভ্যাসের জন্য আপনি জিকির করলেন কতক্ষণ জুড়ে জুড়ে, এটা জিক্রে জলি। বাবারা অভ্যাস হয়ে গেল জিক্রে কপি দায়েমান, কেউ জানবে না। রেজবি মৌলা মুরিদ করে তালিম দেয় নাই? ও আমার বাবা বারা, 155 বছর বয়স পর্যন্ত 11 থেকে 13 পর্যন্ত আঘাতপ্রাপ্ত হয়েছে আপনাদেরকে ঈমান শিক্ষা দেওয়ার জন্য। তারপরেও তিনি আপনাদেরকে হেদায়ত করেছেন। এখন হেদায়ত রক্ষা করে আপনি ঈমান নিয়ে কবরে যাইতে পারেন না। পারেন না? পারবেন? বাবা খারাপ লাগতেছে? হ্যাঁ, পাগড়ি দেখার জন্য আইছেন? আমার কণ্ঠ শোনার জন্য আইছেন? এখন তো কয়ারি হুজুরের কণ্ঠ বালা না, এই হুজুর দাওয়াত দিস্তা, তাহলে বোঝা যায় হুজুরের কণ্ঠর লাগি নানছে। কয়া হুজুরের গেট আপ বালা না, গেট আপের জন্য আনছে। বাবারা, বেহেশতের বাগান কুরআন হাদিসের আলোচনা যেই ব্যক্তি করবে, ওই ব্যক্তির আলোচনা শুনবেন, বেহেশতের বাগানের ফল ভক্ষণ করা হবে। সকাল থেকে যখন ওয়াজ শুরু হয় ফজর পর্যন্ত ওয়াজ করলে 150 আলেম বিদায় হয়। শ্রোতা মণ্ডলীরা জিজ্ঞাসা করলে কি করছে? কিয়ামত। জিজ্ঞাসা করলে সকালে কালকে মাহফিল কেন হয়েছে? কিয়ামত। রাখছে না। আরে বাবার এতলা আলেম, আরে কিতা করছে? তখন আর করতে না, আর কিতা কতটা যে করলো, এটা কি আর কোয়া যায়? কিছুই নিলেন না, কিছুই পাইলেন না। আল্লামা রেজভী শাহ হুজুর কিবলা ও কাবা, তিনি যতক্ষণ আলোচনা করেছেন এর ভিতরে তিনি, আমরা একটা বদ অভ্যাস, নাজায়েজ বলি না, মাঝে মধ্যে চা খাই। হুজুর কিবলা কিন্তু 3 ঘন্টা 5 ঘন্টা ওয়াজ করলো, চা খাইছে? কোনো পান বড়ি কিছু খাইছে? এরকম করছে? তা তো বুঝেন না তিনার কি ক্ষুদ্রত আল্লাহ দান করছে তিনাকে। বাবা, আমরা এমন একজন মহান মুর্শিদ পাইছি, যে মুর্শিদের কোরআন সুন্নাহর সুশিক্ষায় আমরা ধারণ করে নিজের ঈমানকে রক্ষা করে কবরে যাইতে যদি না পারি, আপনার চাইতে হতভাগা আল্লাহর সৃষ্টিতে আর নাই। আছে? ও আমার বাবা ভাইও, ওয়াজের জগৎ মাঠ এখন কিয়ামত অন্ধকার।
ওয়াজের জগৎ, মাঠ, কিয়ামত অন্ধকার, অন্ধকার, কিচ্ছু দেখা যায় না, কিয়ামত ছাড়া কিছু দেখা। বাবা, হক কথা সকলের কাছে ভালো লাগবে না। এখন আসুন, আমি পবিত্র কালামে পাক শরীফ থেকে 30 পারা সূরাতুল গাশিয়া থেকে আমি ছোট্ট একখানা আয়াতে কারিমা মুকাদ্দমায় পড়েছিলাম। আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। আমার আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষ শোনো, তোমরা কঠিন পরিশ্রম করে বন্দিগি করবা, কঠিন পরিশ্রমের বন্দিগির পরিণাম ফল হবে নারান হামিয়া। কোথায় যাইব? জাহান্নামের জ্বলন্ত আগুনে। বাপরে বাপ, 2-4 দিন আগে ফজরের নামাজ যদি কেউ পড়াতেন বুঝলেন কে উজু করা যে কত কষ্ট। এর চাইতে আগুনে যদি ফালাই দিতে কইতো যে 2-4 ঘন্টা তাহন গেল, পানির তৈরি উজু করাটা এই 10 মিনিটও তাহন গেল না। এই আমাদের ওরসের সপ্তাহখানেক আগে হইছে না? তাহলে কেমন কঠিন পরিশ্রম। বলো তো কেউ লেবার তুলতে মাথা বাই করছেন না? আচ্ছা, এত কঠিন পরিশ্রম করে উজু করেছেন, গোসল করেছেন, নামাজ পড়েছেন 5 ওয়াক্ত, ফলে জিরু। জাহান্নামের জ্বলন্ত আগুন যদি নামাজের পরিণাম ফল হয় দিতে হবে জিরো না? হ্যাঁ, এত সহজ